কিন্তু আমাদের যে পূর্বপুরুষ, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের পূর্বপুরুষদেরকে যেভাবে ক্ষমতায় অধিষ্ঠিত করেছি তার ধারে কাছেও তারা যাইতে পারে নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বিমান ব্যবহার করতেন সেই বিমানে কোনো তৈল লাগতো না। কথা বলেন না, সেই বিমানে কি লাগতো না? কোনো ইঞ্জিনেরও প্রয়োজন ছিল না, কোনো জ্বালানির প্রয়োজন ছিল না। পরিবেশ এরকমভাবে তার বিমান কি করতো না? দূষণ করতো না। তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বিমান ছিল সম্পূর্ণটা খাঁটি স্বর্ণ দিয়া তৈরি। কি দিয়া? জোরে বলেন। সম্পূর্ণ বিমান খাঁটি স্বর্ণ দিয়া তৈরি। এত গতি সম্পন্ন বিমান এবং এত বিশাল বিমান আজও পর্যন্ত কেউ আবিষ্কার করতে, কথা বলেন না কেন, পারে নাই। তো বর্তমানে পারে নাই কেন? আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পারছিলেন কেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে শর্তগুলো দিয়েছেন সবগুলা শর্তই পালন হয়েছিল। সবগুলা শর্ত কি হয়েছিল? আর বর্তমানে পারা যাচ্ছে না কেন? যে সবগুলা শর্ত কি হয় নাই? পালন হয় না। তো আমি যে কথাটা আপনাদের বুঝাইতে চাইতেছি সেটা হলো যে ইউরোপে তাদের বিলাসিতার জন্য, সুখ সমৃদ্ধির জন্য যা কিছু প্রয়োজন সব কিছু তাদের কাছে আছে। স্বর্ণের খাট আছে, এরকমভাবে শিমুল তুলা সহ বিশ্বের অত্যাধুনিক যত নরম তুলা আছে, যত এরকমভাবে আরামদায়ক বিছানা আছে, সব কিছু তাদের কাছে আছে। কিন্তু মাগার তাদের কাছে একটা জিনিস নাই, সেটা হলো ঘুম। যারা বলেন সেটা কি নাই? আমার কথা কি বুঝতে পারতেছেন? তাদের কাছে কি নাই? ঘুম নাই। টাকা থাকলে দামি ব্র্যান্ডের কালার কিনে সাদা চুল কালো করা যায়, যায় কি যায় না? কথা বলেন না। যা টাকা থাকলে চশমা কিনা যায়, টাকা থাকলে দামি দামি খাট, শোকেস, আলমারি এগুলো কিনা যায়। কিন্তু সব কিছু কিনা গেলেও সাদা চুল কালো করলেও কিন্তু উপর দিয়া যুবক দেখা গেল, ভিতরের যৌবন কিন্তু পাওয়া যায় না। কথা ঠিক কিনা? এই ভিতরের যৌবন দান করেন, তার নাম কি? আরো জোরে বলেন, আল্লাহ। তাহলে আমি আপনাদের কাছে যে মেসেজটা দিতে চাই সেটা হলো, ইউরোপ সহ যখন তাদের ঘুম নাই, এজন্য ঘুমের যে বড়ই আছে, ট্যাবলেট আছে, এইটা যে পরিমাণ সরকার অনুমোদিত ছিল সেই গ্রাহক বেড়ে গেছে, কিন্তু পণ্য বাজারে নাই। পণ্য কি? কথা বলেন না কেন? পণ্য বাজারে নাই। তো আমাদের ছাত্র ভাইরা যেভাবে আমাদেরকে এরকমভাবে একটা বিপ্লবের মাধ্যমে একটা সমাজের ভিতরে বিরাট বড় পরিবর্তন আনছেন, তারাও তাদের সরকার প্রধানদের বলছেন যে হয় আপনি ঔষধ বাড়ান, অথবা আপনি এই যে মানুষের কেন ঘুম ধরে না এর প্রতিকার করেন, নতুবা আপনার গদি এরকমভাবে নড়চড় হয়ে যাবে। তো তারা কি করলেন? গোটা পৃথিবীর যত বড় বড় বিজ্ঞান আছে, ডাক্তার আছে, সমস্ত ডাক্তারদেরকে একটা সেমিনারে ডাকলেন যে গোটা পৃথিবীর বিজ্ঞান এবং ডাক্তার আপনারা আসেন। আসার পরে ওখানে যেই সেমিনার হয়েছে, এশিয়া মহাদেশ থেকে যিনি প্রতিনিধি হয়ে এই সম্মেলনে উপস্থিত ছিলেন, তিনি এখনো দুনিয়ায় বেঁচে আছেন। তার পরিচয় হলো পীর জুলফিকার আলী নকশবন্দি দামাত বরকাতুল আলিয়া। তিনি ওই সেমিনারের মধ্যে এরকমভাবে উপস্থিত ছিলেন। এই সেমিনারের বিষয়টা ছিল এমন যে মানুষ ঘুম কখন আসে না? অতি টেনশন যখন হয়। বলেন, মানুষের ঘুম কখন আসে না? অতি টেনশন যখন হয় তখন মানুষের কি আসে না? ঘুম আসে না। তা এখন এইভাবে তারা সেমিনারের ভিতরে যখন একত্রিত হলেন, তখন তাদেরকে বলা হলো যে আপনাদেরকে সমস্ত ডিপার্টমেন্ট সহযোগিতা করবে।
মানুষের এই বর্তমানে যে অশান্তি তৈরি হয়েছে, আমাদের কোনো কিছুর অভাব নাই, গাড়ি বাড়ি স্বর্ণ নারী, যার যেখানে যখন আনন্দ করা দরকার, গরু ছাগল হাঁস মুরগি যেভাবে যেখানে করে বনে জঙ্গলে, হ্যাঁ, গোপনে প্রকাশ্যে, আমাদের দেশে তো কোনো বাধা নিষেধ নাই। সব কিছু থাকার পরেও আমাদের দেশের মানুষ কেন ঘুম আসতে পারবে না, অশান্তিতে কেন, এই কারণটা আপনারা খুঁজে বের করেন। তো সারমর্ম কথা হলো, তারা এরকমভাবে একটা রুমের ভিতরে সারা পৃথিবীর সব জ্ঞান একত্রিত করে এখান থেকে এরকমভাবে সব মতামত নিয়ে তাদের কাছে পেপার দিল, তারা পরীক্ষা দিছেন। পরীক্ষা দেওয়ার পরে আমাদের সারা পৃথিবীর ভিতরে তিনি পাকিস্তানের নাগরিক পীর জুলফিকার আলী নকশবন্দি, তিনি সারা ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর হয়েছে। সারা ওয়ার্ল্ডের মধ্যে কি 1 নম্বর হয়েছে। তো এর ভিতরে তাদেরকে 27 জন প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। এই 27 জনের একটা মতামত নেওয়া হয়েছে। ওই মতামতের আগে তাদেরকে যেই ফর্মুলায় আনা হয়েছে সেটা হলো, ডাক্তাররা তাদেরকে কাছে পৃথিবীর সর্বাধুনিক কম্পিউটার দেওয়া হয়েছে। তারা এরকমভাবে ওই কম্পিউটারের সাহায্যে আর মানুষের বিভিন্ন চরিত্র অ্যানালাইসিস করে গবেষণা করে যে জিনিসটা বের করছে সেটা হলো, একটা সুস্থ মানুষকে এই ল্যাবে বসাইছে, যে তার ঘুম আছে, খাওয়া আছে, সব কিছু তার ঠিক আছে, সব কিছু কি আছে, ঠিক আছে। কিন্তু এই কম্পিউটারের সাহায্যে তার ব্রেনের যে সূক্ষ্ম সূক্ষ্ম টিস্যু আছে, এই সূক্ষ্ম সূক্ষ্ম টিস্যুর ভিতরে এরকমভাবে যখন প্রেশানি চাপায় দেওয়া হয়েছে, তখন এই মানুষের ঘুম নাই, অস্থিরতা, এরকমভাবে স্বাভাবিক অবস্থা আর নাই। আবার ওই কম্পিউটারের মধ্যে এমন করছে যে ওই ব্যক্তি এরকমভাবে যখন টেনশন হয়, তাকে এমন একটা ফর্মুলা বের করা হয়েছে যে কম্পিউটারের ওই ল্যাব এমনভাবে আবিষ্কার করছে, সেখান থেকে তার ওই টেনশনগুলো এরকমভাবে কমিয়ে ফেলা যাচ্ছে। তো এখন এরকমভাবে এই সমস্যার সমাধান বের করার পরে বিজ্ঞানরা বড় আনন্দ উৎফুল্ল হয়েছে যে আমরা বিরাট অনেক কিছু কি করছি, আবিষ্কার করছি। কিন্তু সমস্যা হলো, এই কম্পিউটারের মাঝে বসায়া এই ধরনের সেবা অল্প সংখ্যক মানুষকেই দেওয়া যায়, কিন্তু ওই দেশের টেনশনওয়ালা মানুষ এর সংখ্যাই বেশি। সংখ্যাই কি? এখন তারা যেই ফর্মুলা বের করছে সমাধান, এই সমাধান এরকমভাবে পূর্ণ এরকমভাবে সমাধান আসে নাই। এরপরে কি করা যাবে, তারা বুদ্ধি দিল যে এরকমভাবে জায়গায় 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 ক্লাব তৈরি করা হোক। তো এই ধরনের বিষণ্ণ যত মানুষ আছে, যেমন আমাদের পাবনায় একটা মাত্র কি আছে, কথা বলেন না কেন, একটা পাগলা গারদ আছে। আর ইউরোপে একটা ঢাকার শহরের ভিতরে 40 থেকে 45টা আছে মেন্টাল হাসপাতাল। একটা শহরের ভিতরেই আছে কি 40 থেকে 45টা, এরকম বড় বড় শহরের ভিতরে হাজার হাজার মেন্টাল হাসপাতাল। তো আমার ভাইয়েরা, আমাদের দেশে এরকমভাবে একটা মেন্টাল হাসপাতাল। এই জন্য আমাদের অধিকাংশ মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করে। জোরে বলেন কোন ধর্ম? জোরে বলেন কোন ধর্ম? এই ইসলাম ধর্ম অনুসরণ করে বিদায়ী আমার দেশে কয়টা মেন্টাল হাসপাতাল? আর ওদের কাছে ইসলাম নাই, এই জন্য ওদের এক শহরেই কত? জোরে বলেন, এক শহরেই কত? একটা দেশের মধ্যে হাজার হাজার মেন্টাল হাসপাতাল। তো আমার ভাইয়েরা, ইসলাম যে কি জিনিস আমরা এখনো পরিপূর্ণভাবে উপলব্ধি বা আমাদের এই ব্যাপারে যথেষ্ট গভীর জ্ঞানের অভাব। তো দেখেন, এই গোটা বিশ্বের বিজ্ঞান এবার যে জিনিসটা আবিষ্কার করছে সেটা হলো, এরকম জায়গায় জায়গায় মহল্লায় মহল্লায় এরকমভাবে যারাই টেনশন, এই টেনশনওয়ালা মানুষগুলোকে এই ভিতরে আইনা এরকমভাবে কি করতেছে, এই টেনশন দূর করতেছে। এখন এই মেসেজ সারা বিশ্বে ছড়ায়া দেওয়া দরকার। এজন্য তারা এই যে সারা পৃথিবীর 27 জন মানুষ যারা নির্বাচন করেছে, এই নির্বাচনের ভিতরে 1 নাম্বার হয়েছে, তার নাম কি? পীর জুলফিকার আলী নকশবন্দি। বলেন, পীর জুলফিকার আলী নকশবন্দি। তার একটা লিখিত কিতাব আছে 32 খণ্ড। বলেন, তার লিখিত কিতাবের নাম কি? খুতুবাতে জুলফিকার। বলেন সবাই, খুতুবাতে
জুলফিকার 32 খণ্ডে, উর্দুতেও আছে, বাংলায়ও আছে। যারা উর্দু পারেন তারা কিতাবটা বাজার থেকে খরিদ করে কিনবেন, আর যারা উর্দু না পারেন তারা বাংলা ভাষায় কিতাবটা বাজারে পাওয়া যায়। সবার কাছে অনুরোধ করতেছি, মেহেরবানি করে এই কিতাবটা সবাই খরিদ করে একটু পড়েন, আপনার সংসারের মানুষদেরকে শোনান, আপনার সমাজের মানুষদেরকে শোনান, দেখবেন এই সমাজে একটা শান্তি আসবে, এই সমাজে একটা কি আসবে? শান্তি আসবে।